হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বেইজিং ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে যে স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যান্সেলর স্কলারশিপ। তো ইউনিভার্সিটিতে কয়েক টাইপের স্কলারশিপ দেওয়া হয়, তার মধ্যে চ্যান্সেলর স্কলারশিপ অন্যতম। তো আজকের এই ভিডিওতে আমি চ্যান্সেলর স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতে এই ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা নিয়ে আলোচনা করা যাক। কিউএস র্যাঙ্কিং অনুযায়ী এই ইউনিভার্সিটির র্যাঙ্কিং হচ্ছে 430। এই ইউনিভার্সিটির লোকেশন হচ্ছে বেইজিং, চায়নার রাজধানী বেইজিং এ অবস্থিত এই ইউনিভার্সিটি। এবং ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, আপনারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। লেভেল অফ স্টাডি এখানে আপনার ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি তিনটা লেভেলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখন আসা যাক যে স্কলারশিপ নিয়ে। স্কলারশিপ টাইপটা হচ্ছে চ্যান্সেলর স্কলারশিপ, এটা ফুল ফান্ডিং, অর্থাৎ আপনারা টিউশন ফি, হোস্টেল ফি এবং স্টাইপেন্ড তিনটাই এখানে পেয়ে যাবেন। স্কলারশিপ কভারেজ যেটা শুরুতেই বললাম, যে টিউশন ফি ফ্রি পাবেন এবং অ্যাকোমোডেশন ফি ফ্রি পাবেন এবং মান্থলি স্টাইপেন্ড ব্যাচেলরের ক্ষেত্রে 2500 আরএমবি পার মান্থ, মাস্টার্সের ক্ষেত্রে 3000 আরএমবি পার মান্থ এবং পিএইচডির ক্ষেত্রে 3500 আরএমবি পার মান্থ। এবং ইন্স্যুরেন্স ফি, অর্থাৎ মেডিকেল যে ইন্স্যুরেন্সটা আপনার, সেই ইন্স্যুরেন্স ফিটা আপনারা ফ্রি পাবেন। এখন আসা যাক যে ইলিজিবিলিটি। এখানে আপনাদের কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে এবং অবশ্যই গুড হেলথ হতে হবে। এবং এজ, আপনাদের এজ রেস্ট্রিকশন হচ্ছে ব্যাচেলরের ক্ষেত্রে 25, অর্থাৎ 25-এর নিচে হতে হবে এবং মাস্টার্সের ক্ষেত্রে 40-এর নিচে হতে হবে এবং পিএইচডির ক্ষেত্রে 45-এর নিচে হলে আপনারা এই ইউনিভার্সিটিতে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, যারা এই ইউনিভার্সিটিতে ব্যাচেলর ডিগ্রিতে চাইনিজ স্টট প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদেরকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এখন অনেকগুলো ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম নেওয়া হচ্ছে, তো এই ইউনিভার্সিটিতেও এন্ট্রান্স এক্সামটা নেওয়া হবে এবং এক্সামটা কখন হবে সেটা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এই ইউনিভার্সিটিতে যে আপনার এন্ট্রান্স এক্সামটা হবে সেটা কোন বিষয়ের হবে, তো সেক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথ দুইটা সাবজেক্ট। হ্যাঁ, তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছু কোশ্চেন থাকবে, অর্থাৎ চাইনিজ যে পরীক্ষাটা হয় SSK 1 বা SSK 2 এই টাইপের পরীক্ষাগুলো হবে আর কি। তো এটা লেভেল 4 পর্যন্ত, এখানে কোনো লেভেল জানায় নেই তারা। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনাকে জানতে হবে। তো যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারেন না তারা এই পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। তো যারা এখনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখেন নাই তারা খুব দ্রুত চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবেন। এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার অলরেডি কোর্স আছে, যারা আমার কোর্সে জয়েন করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ম্যাথমেটিক্স, অনেকেই বলে থাকেন যে ভাই আমরা তাহলে কোন ম্যাথগুলো পড়বো, আপনারা হচ্ছে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যে ম্যাথগুলো করছেন ওই ম্যাথগুলোই এখানে আসবে। এবং এক্সামের যে টাইমটা সেটা হচ্ছে মে অথবা জুনের মধ্যে আপনাদের পরীক্ষা নিবে। এবং এখানে দুই একটা ডেট থাকতে পারে, আপনারা যে কোনো একটা ডেট চুজ করতে পারেন। এবং ইংলিশ ডট প্রোগ্রাম অথবা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড এই প্রোগ্রামে যারা আবেদন করবেন তাদেরকে এই পরীক্ষাটা দিতে হবে না। এরপরে আসা যাক যে ডকুমেন্টস, আপনাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথম যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যে সার্টিফিকেট। আপনারা যদি এখানে বিএসসির জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট লাগবে। এবং যদি কেউ মাস্টার্সের জন্য আবেদন করেন তাহলে আপনার এসএসসি, এইচএসসি এবং বিএসসি যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো লাগবে। এবং কেউ যদি পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসি এবং বিএসসি এবং এমএসসি যে সার্টিফিকেটগুলো সেগুলো লাগবে। এবং অবশ্যই এগুলো নোটারাইজ করতে হবে। এরপরে ট্রান্সক্রিপ্টের বেলাও সেম, আপনার এই ডকুমেন্টসগুলো অবশ্যই নোটারাইজ করে নেবেন। এবং আপনার একটা পাসপোর্ট লাগবে, অর্ডিনারি পাসপোর্ট। এরপর রিকোয়ারমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, আপনারা যারা চাইনিজ মিডিয়ামে অ্যাপ্লিকেশন করবেন তাদের অবশ্যই FSK 4 থাকতে হবে। এবং যারা ইংলিশ মিডিয়ামে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ব্যাচেলরের জন্য 5.5 এবং মাস্টার্সের জন্য 6.0। এবং যদি আপনারা টোফেল এখানে দেন তাহলে ব্যাচেলরের জন্য 70 এবং মাস্টার্সের জন্য 80। এবং আদার্স যদি আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটাও সাবমিট করতে পারেন। এরপর আপনার একটা হেলথ সার্টিফিকেট লাগবে। এরপর লেটার অফ ফাইন্যান্সিয়াল গ্রান্টর, আপনার একটা কমিটমেন্ট লেটার লাগবে। আপনারা কমিটমেন্ট লেটারটা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আপনার একটা নন ক্রিমিনাল সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এরপর আপনাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। যারা মাস্টার্সে আবেদন করবেন তাদের 1000 ওয়ার্ডের মধ্যে এই পার্সোনাল স্টেটমেন্টটা লিখতে হবে। এবং যারা পিএইচডি তে আবেদন করবেন তাদের 1500 ওয়ার্ডের মধ্যে এই পার্সোনাল স্টেটমেন্টটা লাগবে। এবং আপনি যদি ইংলিশ মিডিয়ামে আবেদন করেন তাহলে অবশ্যই ইংলিশে লিখবেন, যদি চাইনিজ মিডিয়ামে আবেদন করেন তাহলে অবশ্যই চাইনিজ। এবং এখানে স্যাম্পলটা দেওয়া আছে, চাইলে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন যে পার্সোনাল স্টেটমেন্টটা আপনারা কিভাবে লিখবেন। এরপর আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার, আপনার দুইটা রেকমেন্ডেশন লেটার লাগবে।
এবং রেকমেন্ডেশন লেটারের মধ্যে আপনি যে প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর দিবেন তাদের অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার বা জিমেইল সেটা ইনক্লুড করে দিতে হবে। এবং আপনি যে রেকমেন্ডেশনটা লিখবেন সেটা অবশ্যই চাইনিজ অথবা ইংলিশে হইতে হবে। আপনি যদি চাইনিজ মিডিয়ামে আবেদন করেন তো সেক্ষেত্রে চাইনিজ, এবং ইংলিশ মিডিয়ামে আবেদন করলে অবশ্যই ইংলিশে লিখতে হবে। এরপর এখানে বলা হয়েছে যে আপনি যে রেকমেন্ডেশন লেটারটা নেবেন সেটা অবশ্যই একজন প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে নেবেন। এবং আপনি যে প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে রেকমেন্ডেশন লেটারটা নিবেন তারা যেন অবশ্যই আপনার যে রিসেন্ট একাডেমিক ওয়ার্ক সেইটা সম্পর্কে যেন জানে। আপনি রিসেন্টলি একাডেমিক কি কি কাজ করতেছেন সেগুলো সম্পর্কে যেন সে জানে। আপনার যে ডকুমেন্টসটা লাগবে এটা হচ্ছে অপশনাল, আপনার যদি থাকে তাহলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স লেটার। আপনি ইউনিভার্সিটির কাছ থেকে একটা অ্যাকসেপ্টেন্স লেটার নিতে পারেন, সেটা সুপারভাইজারের কাছ থেকে নিতে পারেন। এবং স্যাম্পলটা এখানে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পরবর্তীতে ইউনিভার্সিটি থেকে এখানে আপনাদের জন্য একটা নোট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যারা মাস্টার্স এবং ডক্টর প্রোগ্রামে আবেদন করবেন তাদেরকে বলা হয়েছে ইউনিভার্সিটি থেকে যে আপনারা অবশ্যই সিএসসি স্কলারশিপের জন্য আবেদন করবেন। সিএসসি স্কলারশিপ যে টাইপ বি আছে তাদের, সেখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন এবং এখানে আপনার একটা অপরচুনিটি থাকবে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার। এরপর আসা যাক যে অ্যাডমিশন রেজাল্ট। আপনারা যদি এই ইউনিভার্সিটিতে আবেদন করেন তো সেক্ষেত্রে রেজাল্টটা কখন পাবেন? এন্ড অফ জুন, জুনের শেষের দিকে আপনারা এই ইউনিভার্সিটির যে রেজাল্ট আছে সেটা পাবেন। যারা নির্বাচিত হবেন তাদের নামটা ইউনিভার্সিটি পোর্টালে দেওয়া থাকবে, অথবা আপনারা মেইল পাবেন। এবং আপনাকে জুলাই মাসের দিকে তারা অ্যাডমিশন লেটার সেন্ড করবে। এরপর আসা যাক যে অ্যাপ্লিকেশন ফি। এখানে আপনাকে 600 আরএমবি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফি নট রিফান্ডেবল। আপনাকে অ্যাপ্লিকেশন ফি রিফান্ড করা হবে না। আপনি যদি চান্স পান তাহলে তো চান্স পেলেনই, চান্স না পেলে আপনাকে এই অ্যাপ্লিকেশন ফিটা তারা রিফান্ড করবে না। এরপর আসা যাক যে অ্যাপ্লিকেশন পিরিয়ড। এখানে আপনারা ডিসেম্বরের 15 থেকে জুনের 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ ডিসেম্বরের 15 থেকে জুনের 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, আপনারা এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারেন। স্কলারশিপ ডেডলাইন, আপনার স্কলারশিপটা 30 এপ্রিলের মধ্যে হয়তো শেষ হয়ে যেতে পারে, এবং অ্যাডমিশন ডেডলাইন জুনের 15 তারিখ পর্যন্ত। আপনাদের যদি স্কলারশিপ নিয়ে কোনো হেল্প লাগে অথবা আমার মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।